যে দিনটার জন্য 365 দিন ধরে ওয়েট করতে সব বিহারি বন্ধুগুলো, সেই দিনটা আজকে এসে গেল। সো হে গাইস, আমি নাকি আমার ছোট মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুর্গাপুজো, কালী পুজো সবই ঘুরলাম, এনজয় করলাম, মজা করলাম, কিন্তু ছট পুজোর রাতটা আর সকালটা কি করলাম সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে যদি ভিডিওটি স্কিপ না করে থাকো। ভিডিওটি করছিলাম ছট পুজোর রাত্রে বেলা, যখন বাবা, দিদি আর দিদির বিয়াইনি বানিয়েছিল ঠগুয়া রাত 12টা অবধি, তাই একটুর জন্য হেল্প করে দিয়েছিলাম আমি। দিদিকে ঠাগুয়া বানাতে দেখে আমি গেছিলাম ঘুমিয়ে। রাত 3টায় ঘুম থেকে উঠে প্রণাম দিয়ে চলে যাই নদীতে দাদার পিছনে পিছনে। যেহেতু আমরা বিহারে থাকি তাই অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না রাস্তায়, তাই বাজি ফাটাতে ফাটাতে চলে যাই নদীতে। নদীতে আসার পর দাদা 4-5টা আকাশের উপরে ওড়ানোর জন্য বেলুন নিয়েছিল। দাদা আর আমি সেগুলো আগুন লাগিয়ে ওপরে ছেড়ে দিয়েছিলাম। নিশ্চয় এটা আমার বইয়ের বাড়ি যাবে, তাই ফুট করে ওপরে চলে গেল যাওয়ার জন্য। এভাবে আকাশে বেলুন ছাড়তে ছাড়তে রাত অন্ধকারে বাজি ফাটাতে ফাটাতে ভোরের আলোতে আমি গেলাম একটুর জন্য জলে নামতে। আর এত ঠান্ডা মা গঙ্গার জলটা, সেই মায়ের গঙ্গার জলে চান করে আমি গেলাম সবাইকে অরগ দিতে। তোমরা কি আমার মতন এইভাবে অরগ দিয়েছো? কমেন্টে জানাতে ভুলো না। আর একটা করে পিক। छुटी छठी मैया हमनी से बरत तोहार, हमनी से बरत तोहार, तहरे भरोसा हमनी के। সূর্য মামা ওঠার পর পুজোর সকালটা পূরণ হয়ে গেল। দেখা হবে আবার পরের বছর। ছোট মা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। টাটা।